লোকসভা যুব বন্দে মাতরম। মুর্শিদাবাদ লোকসভা কংগ্রেস সিপিএম জোট প্রার্থী মোহাম্মদ সালিম স্বাগতম। মোহাম্মদ সালিম এগিয়ে চলো, মোহাম্মদ সালিম এগিয়ে চলো, মোহাম্মদ সালিম এগিয়ে চলো। বন্দে মাতরম, ইনকলাব, বন্দে মাতরম। মোহাম্মদ সালিম স্বাগতম। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী মোহাম্মদ সালিমকে হাতে তারা চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। আমরা সফিট আছি। আমাদের পার্টি সিপিআইএম ধন্যবাদ জানাবো, কারণ তারা মনে করেছেন মুর্শিদাবাদের কেন্দ্রের জন্য যাতে আমি উপযুক্ত বিবেচিত করেছেন। দুই হচ্ছে আমার ব্যক্তিগতভাবে সংসদীয় রাজনীতি থেকে বেশি সাংগঠনিক কাজের মধ্যে আমি মনোনিবেশ করেছিলাম এবং সেই কাজের মধ্যে ছিলাম বলেই আমি খুব উৎসাহিত ছিলাম না। আপনারা দেখেছেন গত কয়েকদিনও এই বিভিন্ন দলগুলোকে নিয়ে যাতে একসঙ্গে লড়াই হয়, বিজেপি তৃণমূল বিরোধী এই বাংলাকে যাতে নতুন করে তার পুনর্জাগরণ হয়। বাংলার পুনর্জাগরণ সম্ভব নয় বামপন্থার পুনর্নির্মাণ ছাড়া। সেই বামপন্থা পুনর্নির্মাণের জন্য সিপিআইএমকে মজবুত করা এবং তার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সংগঠনকে মজবুত করা, আন্দোলন সংগ্রামের কাজে আমি নিজে লিপ্ত। কিন্তু গোটা দেশের যে সর্বনাশ অবস্থা হচ্ছে, যেভাবে গণতন্ত্রকে এবং সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করছে, যেভাবে মানুষকে আবার ভয় পাওয়ানোর চেষ্টা করছে, যেভাবে জোর করে সিএ লাগু করার চেষ্টা করেছে। যতদিন আমরা সিএ কমিটির আমি মেম্বার ছিলাম, 3 বছর ধরে আমরা পার্লামেন্টে লড়ে আটকে রেখেছিলাম। তারপরে পশ্চিমবঙ্গ থেকে সিএ ভয় দেখে বিধানসভা নির্বাচন হলো, আর তৃণমূলের সহযোগিতায় বিজেপি সিএ কানুন লাগু করে দিল, পাশ করে দিল। আমাদের আবার সেটাকে আটকাতে হবে এবং সেটা এখানে দাঁড়িয়ে একাছিরি করলে হয় না, পার্লামেন্টে গিয়ে লড়াই করতে হয়। যেভাবে দুর্নীতি হচ্ছে, ইলেকট্রাল বন্ড নিয়ে হচ্ছে, সিপিআইএম লড়েছে, সংসদের মধ্যে লড়েছে। আমি নিজে 2017 সালে পার্লামেন্টের মেম্বার ছিলাম, পার্লামেন্টে লোকসভা আমি বলেছি, রাজ্যসভায় কমরেড সীতারাম ইয়েচুরি বলেছেন। তারপর আমরা কোর্টে গিয়েছি, যেহেতু পার্লামেন্টে আমাদের সংখ্যা কম, যেরকম অ্যাসেম্বলিতে কংগ্রেস এবং বামপন্থী না থাকার ফলে আজকে সেখানে মানুষের কোনো কথা বলা হয় না, সেটা পার্লামেন্টে হয়নি। সেখানে আমার অনেক মানুষ, শুধু বামপন্থীরা নয়, শুধু বামফ্রন্ট নয়, আমি ধন্যবাদ জানাবো কংগ্রেস দলকেও, কারণ তাদের দিক থেকে এটা ছিল প্রস্তাব। আপনারা শুনেছেন ইতিমধ্যে অধীরবাবু বলেছিলেন যে মুর্শিদাবাদ আসনে আমাদের বামফ্রন্টের সঙ্গে সমঝোতা হতে পারে। গোটা রাজ্যের সমঝোতার একটা পূর্ব শর্ত ছিল, যেখানে দাঁড়িয়ে আমরা মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দার্জিলিং, উত্তরবঙ্গ এবং তারপর আস্তে আস্তে দক্ষিণবঙ্গ সর্বত্র যাতে 42টা আসনে বিজেপি এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এককাট্টা করতে পারি। সেখানে তাদেরও ছিল যদি মোহাম্মদ সেলিম এখানে প্রার্থী হয় তাহলে কংগ্রেসের সমর্থক দরদি কর্মীরা উৎসাহিত হবে এবং আমরা পরস্পরকে ভোটার এবং কাডার মোবিলাইজ করতে পারবো। সেখানে আমরা সিপিআইএমে আমাদের পলিট ব্যুরোতে আলোচনা করি, রাজ্য কমিটিতে আলোচনা করি, জেলা কমিটিতে আলোচনা হয়, তাদেরও সব প্রস্তাব ছিল।
এবং সেই জন্যই আমরা প্রথম দফা থেকে দ্বিতীয় দফায়ও আমরা আমাদের তালিকার মধ্যে মুর্শিদাবাদ রাখিনি। কিন্তু এখন দাঁড়িয়ে যেভাবে আমাদের আলোচনা এগোচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে অন্তত বীরভূম পর্যন্ত, নদিয়া পর্যন্ত, বর্ধমান পর্যন্ত আমাদের সমস্ত প্রার্থী, উত্তরবঙ্গ থেকে সমস্ত প্রার্থীগুলো যাতে ঘোষণা হয়ে যায়। তারপরে ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে যে ভোটগুলো হবে সেগুলো আমরা কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। অনেকটাই হোমওয়ার্ক হয়ে গিয়েছে, কিন্তু নির্বাচনী প্রচারও শুরু করতে হবে। 42টা আসনেই বামফ্রন্টের কর্মীরা তারা ইতিমধ্যেই নেমেছেন। আমি বিভিন্ন জায়গায় আজকে দাঁড়িয়ে উত্তর মালদায় আমাদের কমরেড সূর্যদা গিয়েছেন, তারা জিবি করছেন। দক্ষিণ মালদায় কালকে কমরেড বিমান বসু যাবেন, সেখানে দাঁড়িয়ে তারা সাধারণ সভা করবেন। কমরেড সুদীপ ভট্টাচার্য থেকে আরম্ভ করে আমাদের সেক্রেটারি মেম্বাররা সমস্ত জায়গায়। আজকে সুজন চক্রবর্তী তমলুকে আছে। এরকম আমরা আমাদের গোটা রাজ্য জুড়ে যেখানে প্রার্থী ঘোষিত হয়েছে, যেখানে প্রার্থী ঘোষিত হয়নি, আমাদের সাংগঠনিক প্রস্তুতি আমরা গত নভেম্বর থেকে তিলে তিলে গড়ে তুলেছি। এখনও যেখানে ফাঁক ফোকর আছে সেটাকে যেমন আমরা ভরাট করছি, এখনও যেখানে কিছু দুর্বলতা আছে, যেখানে ঐক্য নির্মাণে কিছুটা সমস্যা আছে, সেগুলোকে আমরা কাটাতে চাইছি। মানুষ চাইছেন গোটা দেশ থেকে বিজেপির দুর্নীতিগ্রস্ত জায়গা থেকে তাকে অপশাসন শেষ করা এবং এ রাজ্যে তৃণমূলের থেকে মুক্তি পাওয়া। সে কাজটা বিজেপি এবং তৃণমূলের মধ্যে রাজভবনের বৈঠক শুধু নয়, আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কীভাবে তারা একসঙ্গে যোগসাজশে কাজ করছে। যাহাই বিজেপি তাহাই তৃণমূল, তার বিরুদ্ধে নতুন লড়াইয়ে আমরা নেমেছি। এই জন্য আমাকে প্রার্থী হতে হয়েছে। আমি বললাম, আমি আজকেই মুর্শিদাবাদের মানুষের জন্য কি বার্তা থাকবে? গোটা রাজ্যের মানুষের কাছে যে বার্তা, মুর্শিদাবাদ মানুষের কাছে সেই বার্তা। যখন নির্বাচনী প্রচারে যাব, সেখানকার স্থানীয় বিষয়গুলো বলবো। আমাদের মুর্শিদাবাদের একটা ঐতিহ্য আছে, মুর্শিদাবাদে একটা আমাদের নিজস্ব সাংস্কৃতিক ধারা আছে, আমাদের একটা মিলনধর্মী সংস্কৃতি আছে, সেটাকে শেষ করে দিচ্ছে আরএসএস বিজেপি। সুতরাং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই। তৃণমূল একেবারে শুভেন্দুর নেতৃত্বে ওখানে লুটপাটের সংস্কৃতি চালু করেছে, জোর করে পঞ্চায়েত তৈরি করেছিল তৃণমূলের নেতা হিসেবে। এখানকার প্রশাসন পুরো ভেঙে পড়েছে, সেখানে প্রতি সময় মিথ্যা মামলা করা হচ্ছে বিরোধীদেরকে। আর তার সঙ্গে মুর্শিদাবাদের উন্নয়নের কথা, উন্নয়নটা দিল্লি থেকে লড়ে নিয়ে আসা এবং একটা শর্ট টার্ম, লং টার্ম এবং মিড টার্ম ডেভেলপমেন্ট, যাতে মুর্শিদাবাদ তার নিজস্ব হৃতগৌরব ফিরে পায়। এবং অধীরবাবু এবং মোহাম্মদ সেলিম তারা সংসদে দাঁড়িয়ে অন্যান্য বামপন্থী এবং কংগ্রেসের যারা প্রার্থী আছেন, যারা জয়ী হবেন এবং আরও যে শক্তি আমাদের সঙ্গে আসবে, তাদের সবাইকে নিয়ে আমাদের রাজ্যের হয়ে ওকালতি করা, অ্যাডভোকেসি করা এবং সেখান থেকে দাবি নিয়ে আসা। মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন রোধ করা, পুনর্বাসনের দাবি করা, পরিযায়ী শ্রমিকের স্বার্থ দেখা এবং ভবিষ্যতে যাতে পরিযায়ী শ্রমিক না হয়, আমাদের ছেলেপুলে যাতে এ রাজ্যে দাঁড়িয়ে কাজ পায় এবং শিক্ষা ব্যবস্থা ওখানে ঢেলে সাজানো। তার সঙ্গে দাঁড়িয়ে যত যাব, মানুষ যে যে কথা বলবেন সেসব কথাগুলো আমরা তুলে ধরবো। আমি এত ভালো ভালো কথা বলছি, তুমি বাজে কথা বলছো কেন? প্লিজ। प्रचार चल रहा है हमारे यहाँ, जहाँ प्रत्याशी हैं वहाँ भी प्रचार चल रहा है, जहाँ प्रत्याशी नहीं है वहाँ भी संगठनात्मक कार्य चल रहा है। मैं खुद पिछले कई महीने से पूरा राज्य में दौरा कर रहा हूँ और मैं चूँकि आज नाम घोषणा हुआ है, वहाँ के लोग चाहते हैं, मैं आज ही रात वहाँ पहुँच रहा हूँ और फिर कल सुबह से व्यापारिक कार्य से पहले से कार्यक्रम तय है। पार्टी के लीडर के रूप में था, अभी प्रत्याशी के रूप में मैं पहुँचूँगा। कल रानीनगर में, इस्लामपुर में हमारा वाम फ्रंट का कर्मी सभा है। उसके बाद फिर सागरपाड़ा जो है तुम्हारा जालंगी में, वहाँ 2 विधानसभा क्षेत्र में हमारा है कर्मी सभा। इससे पहले मैं हरिहरपाड़ा कराया हूँ, डोमकल कराया हूँ, भगवान गोला कराया हूँ, उस करीमपुर में कुछ मीटिंग करके आया हूँ। बाद में बाकी जैसे प्रोग्राम होगा वहाँ के संसदीय क्षेत्र के कार्यकर्ता लोग जैसे ठीक करेंगे, मैं वैसा वहाँ उपलब्ध हूँ अपने को। তোমার তো একটা ভিজুয়াল দেখানো উচিত ছিল, কিন্তু তারা চাইছে না। যেটা বললাম, কর্মী সমর্থক তার বাইরে দাঁড়িয়ে অন্যান্য দলের কর্মী, এমনকি তৃণমূলের, কংগ্রেসের তো বটেই, যারা বামের সঙ্গে নেই এমন সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, সবার আমার আহ্বান ছিল আমার কাছে বা অনুরোধ ছিল যে আপনি একবার মুর্শিদাবাদে আসুন। এবার মুর্শিদাবাদের মানুষ ঠিক করবে, আমাদের কর্মীরা সমস্ত বাড়ি গিয়ে পৌঁছাবে তাদের হাতে, যে আমি গিয়ে মোদি, অমিত শাহ এবং তৃণমূলের নেতারা বলেছিল গত লোকসভায়, যখন আমি চিট ফান্ডের কথা নিয়ে বলেছিলাম এরা সব চোর,
যখন আমি বলেছিলাম যখন মব লিঞ্চিং হচ্ছে তার বিরুদ্ধে, তখন বলা হয়েছিল যে কি করে মোহাম্মদ সেলিম সংসদের মধ্যে আসে সেটা আমরা দেখে নেব। আমি বলেছিলাম যদি সংসদে বলতে না দাও আমি সড়ক থেকে বলবো। এবার মুর্শিদাবাদের মানুষ ঠিক করবেন আমি সড়কের কথা সংসদে পৌঁছে দিতে পারবো কিনা।